তো দেখো আমরা ট্রিগোনোমেট্রি আমরা অ্যাডভান্স আগের দিন শুরু করেছিলাম, সেটা আমরা এখন কন্টিনিউ করব। সেটা আমরা কন্টিনিউ করব সেটা। তো ওই কোর্স বুকের এক্সারসাইজ 9.3 সেটার কিছু অঙ্ক আমরা দেখি। এক্সারসাইজ 9.3 একটা অঙ্ক দেখে আমরা পরে অন্য জিনিসে চলে যাব, গ্রাফস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন সেখানে চলে যাব। এক্সারসাইজ 9.3 ধরো কোশ্চেন নাম্বার 7টা একটু দেখি। এটা কি বলে, sin a -12/13 A and B are in the same quadrant. আমরা quadrant পড়ছিলাম না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, A and B in same quadrant. এখন এই জিনিসগুলো বের করতে বলছে, cos A, tan A, sin B, tan B. অলরাইট, they're in the same quadrant. আচ্ছা কোন কোয়াড্রেন্ট হবে এটা একটু বলো তো, হোয়াট ডু ইউ থিংক, কোন কোয়াড্রেন্টে লাই করে আসলে? এখানে রিভিউ করবেন এটা স্যার, এই হ্যাঁ জিনিসগুলো আরেকটা রিভিউ করে দিবেন এই জিনিসগুলা। আচ্ছা, তো এমনি তোমার আগের লেকচারটা ভিডিও আছে, ওইটা একটু দেখো, অনেক ডিটেইলে আমি বলছি, কিন্তু জাস্ট অঙ্ক করার জন্য তোমার আমাদের জাস্ট এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদের, all sin tan cos, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে শুধু ট্যান পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস পজিটিভ। ঠিক আছে, সাইন আর ট্যান হবে নেগেটিভ। কোয়াড্রেন্ট গুলো তো বুঝছো, 0 to 90 ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 to 180 সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 to 270 এটা হচ্ছে থার্ড, তারপর 270 to 360 সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। মনে পড়ছে একটু? কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ আবার বলবেন একটু। ও এই যে অল সাইন ট্যান কস, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে 0 to 90 সবাই পজিটিভ, 90 to 180 তোমার সাইন পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এটা তোমার একটু দেখতে হয়, তুমি ভাবে দেখতে পারো যে ধরো সাইন 150 একটা ভ্যালু নিবা সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন 150 দেখবা পজিটিভ হবে, আর ট্যান কস এখানে হবে নেগেটিভ, ট্যান আর কস এখানে হবে নেগেটিভ। ইয়েস স্যার, তারপরে এটা থেকে tan পজিটিভ আর পরে cos পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্ট যেমন ধরো 180 থেকে 270 এর মধ্যে যে ভ্যালুস গুলো, মানে tan পজিটিভ। যেমন 210 নাও তুমি, ট্যান কস সাইন নিয়ে দেখো, দেখবা ট্যান আসতেছে, বাকিগুলো আসতেছে নেগেটিভ। ঠিক আছে, এটা কেন হয়, এটা লজিকটা আমি তোমাকে দেখাইছি, সেটা হচ্ছে ইউনিট সার্কেল থেকে আসে। তোরা কি ইউনিট ইউনিট সার্কেল না আঁকলেও হয় এমনি, বাট অরিজিনটা হইতে হবে যে সেন্টারটা হচ্ছে অরিজিন। কিন্তু ইউনিট সার্কেল দেখলে হিসাবটা একটু সিম্পল হয়ে যায়। ধরো এটা এখানে সার্কেলের পয়েন্টস গুলো হচ্ছে x1, তো এক্স কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করে cos আর ওয়াই কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করে হচ্ছে sin। আর কারণ কি, তোমার রেডিয়াস হচ্ছে আমার 1, ইউনিট সার্কেল রেডিয়াসটা হচ্ছে 1 এন্ড এটা পাসেস থ্রু দ্য অরিজিন। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি যাই সেকেন্ড কোয়াড্রেন্টে, দেখো ওয়াই কিন্তু নেগেটিভ হয়ে গেছে, সরি ওয়াই পজিটিভ আছে, এক্স নেগেটিভ হয়ে গেছে, কিন্তু এক্স কোঅর্ডিনেটটা নেগেটিভ হয়ে গেছে, এই জন্য কস নেগেটিভ। আর ট্যান কি, ট্যান বেসিক্যালি কি হচ্ছে সাইন বাই কস। ঠিক আছে, তাহলে ট্যানও নেগেটিভ হবে। আর থার্ড কোয়াড্রেন্টে দেখো সাইন এক্সও নেগেটিভ ওয়াই নেগেটিভ, তো সাইনও নেগেটিভ কসও নেগেটিভ, কিন্তু ডিভাইড করলে নেগেটিভ নেগেটিভ কাটা যাচ্ছে, সেই জন্য তোমার ট্যানটা পজিটিভ হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখো তোমার কস, কেন, কারণ তোমার এক্স এর ভ্যালুটা, এক্স কোঅর্ডিনেট কিন্তু পজিটিভ, তোমার এক্স কোঅর্ডিনেট পজিটিভ কিন্তু ওয়াই কোঅর্ডিনেট নেগেটিভ, এই জন্য সাইন তোমার তোমার সাইনটা নেগেটিভ কিন্তু কসটা হচ্ছে পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে বুঝে গেল? লাইভ একটু ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার।
আচ্ছা তাহলে এই কোশ্চেনে আমাকে তুমি বলো যে sin a হচ্ছে -12/13 মানে একটা নেগেটিভ ভ্যালু, আর cos হচ্ছে তোমার পজিটিভ, cos হচ্ছে তোমার পজিটিভ, এ আর বি সেম কোয়াড্রেন্টে লাই করে, এ যে কোয়াড্রেন্টে বি ও সেম কোয়াড্রেন্টে, তাহলে এখন এটা কোন কোয়াড্রেন্ট, তাহলে এটা কোন কোয়াড্রেন্ট হবে, হোয়াট ডু ইউ থিংক পারিসা? স্যার শুনতে পাই না, কি বললেন? মানে এ আর বি দে লাই ইন দ্য সেম কোয়াড্রেন্ট, হোয়াট কোয়াড্রেন্ট ইজ দ্যাট? এটা কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, কোন কোয়াড্রেন্ট? Fourth. ভেরি গুড, ফোর্থ কোয়াড্রেন্ট, বিকজ cos পজিটিভ sin নেগেটিভ, ইট হ্যাজ টু বি দ্য ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তো আমরা আসলে কি তাহলে এটা ট্রায়াঙ্গেলটা এরকম কিছু একটা হবে আর কি, এইভাবে আমি ট্রায়াঙ্গেলটা আঁকতে পারি। সো আমি যেটা পলিসি যেটা আমি অ্যাপ্লাই করি, যে পলিসিটা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা আঁকার সময় আমি এত কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করবো না, ট্রায়াঙ্গেলটা কোয়াড্রেন্টও আঁকতে পারো, যে ফোর্থ কোয়াড্রেন্টের ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি এদিকে। তো আমি যেটা মনে হয় যেটা ইজি হয় আমার কাছে মনে হয়, মানে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে আর কি, দুইটা, এটা যদি আমি এটা থেকে ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল আঁকি তোমার ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে। ঠিক আছে, এটা লাই করবে হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্টে। কিন্তু আমি যেটা মানে যেটা বলছি সেটা হচ্ছে আমি জাস্ট ট্রায়াঙ্গেলটা এঁকে একটা করতে হবে, জাস্ট আমি সাইন নিয়ে চিন্তা করলাম, জাস্ট আমি ভ্যালুসটা বের করলাম, তারপর কোয়াড্রেন্টের নলেজ থেকে আমি সাইনটা দিয়ে দিলাম, সেটা আমার কাছে ইজি মনে হয়। আমি জিনিসটাকে দুটা ভাগে ভাগ করতেছি। এটা তো 12/13, এটা যদি তার মানে এ হয়, এটা 12 হলে এটা হচ্ছে 13। এ বলতে এখানে এ কিন্তু আসলে কিন্তু একটা তোমার কি রিফ্লেক্স অ্যাঙ্গেল, কিন্তু আমি ওইভাবে চিন্তা করতেছি না, আমি জাস্ট এটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মতো চিন্তা করতেছি। ঠিক আছে, আসলে কি এ হচ্ছে এরকম, এটা হচ্ছে 12/13 এরকম একটা ব্যাপার। তো এটা তো নেগেটিভ, ওয়াই ভ্যালুটা নেগেটিভ -12, এর জন্য জিনিসটা -12/13 এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল এঁকে ধরো এটা এ হচ্ছে এর যেটা, যে এটা যদি এ হয়, এই আলফাটা যে রেফারেন্স অ্যাঙ্গেলটা, যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল, করেসপন্ডিং যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ধরো আলফা এখানে। ঠিক আছে, তো 12/13 12 হয়, এটা যদি 13 হয় তাহলে আমার এই সাইডটা কত হবে? √13 square plus 12 হ্যাঁ, square. -12 স্কয়ার, 13 কিন্তু আমার হাইপোটেনিউস, তাহলে কত হবে সেটা? -12 square নিব। না না না, √13 স্কয়ার -12 স্কয়ার, কারণ এটা হাইপোটেনিউস, মাইনাসের জন্য না। Five. 5, রাইট। তাহলে আমার cos a আসলে কত হবে? cos a হবে হচ্ছে তোমার 5/13, অপোজিট বাই সরি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস, 5/13। ঠিক আছে, বা এখানে এটা হচ্ছে 5, তাহলে 5/13 সেটা হবে হচ্ছে আমার cos, যে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিউস সেরকম। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে এ কিন্তু আসলে এইটা এ হতে পারবে না, কারণ এ তো আসলে একটা রিফ্লেক্স অ্যাঙ্গেল। কিন্তু আমি প্রথম চিন্তা করছি যে এইভাবে অঙ্ক করা ইজি হচ্ছে, আমি জাস্ট একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে জাস্ট অ্যাকিউটের মতো ধরে আমি জিনিসটা করে ফেলি, তাহলে 5/13। এখন আমাকে সাইন নিয়ে চিন্তা করতে হবে, এটা কি পজিটিভ না নেগেটিভ। আমি জানি যে এ আর বি দে লাই অন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে দিস উইল বি পজিটিভ, দিস উইল বি পজিটিভ। সেরকম tan a কত হবে? tan a 12/5, রাইট? অপোজিট বাই Yes, sir. এটা হবে 12/5। আর এটা সাইনটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু লাই করে, ফোর্থ কোয়াড্রেন্টে শুধু cos পজিটিভ, সাইন আর tan ওরা নেগেটিভ, সেজন্য এটা মাইনাস হবে। আবার বলবে মাইনাস কেন হবে? ওই যে ফোর্থ কোয়াড, আমরা তো জানি এ আর বি দে লাই অন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে শুধু cos পজিটিভ, সাইন আর cos ওরা, সাইন আর tan ওরা তো নেগেটিভ। ওকে, বুঝছি স্যার, বুঝছি ঠিক আছে, মানে আমি মানে এটা বইয়ে বা অনেক টিচার আসলে এভাবে হয়তো রেকমেন্ড করে না, আমি যেটা করি যে
এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেলও না, কিন্তু এটা তো ট্রায়াঙ্গেলও তো আর নিশ্চয়ই এত ফোর্থ কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থাকতে পারবে না। জিনিসটা আসলে ডায়াগ্রামেটিক্যালি এরকম, ধরো এটা হচ্ছে এ, এইভাবে ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা হচ্ছে 360 মাইনাস এ। আমি তো চাচ্ছি তুমি জাস্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকো। এত প্রথমে ভ্যালুটা বের করার জন্য তোমার অত কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি তাহলে এই যে 12/13 আঁকলা, ওখান থেকে এটা তাহলে সেই হিসেবে এটা হবে হচ্ছে 5। তাহলে তোমার tan কি হবে? tan হচ্ছে তোমার অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে 12/5 এটা গেল। এরপরে তুমি সাইনটা অ্যাড করবা। সাইন এখন কি হবে? আমি জানি যে এটা প্রথম অ্যানালাইসিস থেকে যে এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে, কারণ আমি শুরুতে দেখছি যে এ আর বি সেম কোয়াড্রেন্টে, কিন্তু cos positive sin negative, তার মানে definitely this has to be the fourth quadrant, definitely this has to be the fourth quadrant। ঠিক আছে, বুঝতে পারছো? এই এটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে কি tan নেগেটিভ হবে? tan a কি হবে? tan a হবে হচ্ছে তোমার নেগেটিভ, tan a তোমার হচ্ছে নেগেটিভ, সো -12/5 হবে। বুঝা গেল? জি স্যার। অনিন্দ ঠিক আছে? ইয়েস স্যার। এই হচ্ছে কাহিনী। এখন তাহলে sin b আর tan b দুটো তোমরা নিজেরা একটু ট্রাই করো সেম ওয়েতে। sin b আর tan b এটা তোমরা নিজেরা একটু ট্রাই করো। তো দেখো সেখানে কি সাইন ওই সেম ওইটা, আমি আগে একটু ট্রায়াঙ্গেলটা দেখবো। এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্ট, আমাদের যেভাবে আঁকতেছি সেটা আসলে দিস নট দ্য মোস্ট, ইটস নট দ্য অ্যাকুরেট রিপ্রেজেন্টেশন। আসলে বিটাও কিন্তু এরকম, অ্যাঙ্গেলটা হচ্ছে এই টাইপের একটা, এই ফোর্থ কোয়াড্রেন্টে লাইক হয় অ্যাঙ্গেল বিটা, ওটা করসপন্ড এখানে ধরো একটা, এটা এই অ্যাঙ্গেল টাইপের। তো এইভাবে ট্রায়াঙ্গেল লাইক আমি একটা সিম্পল ট্রায়াঙ্গেল আঁকি জাস্ট আমার ভ্যালুটা ডিটারমিন করার জন্য। cos হচ্ছে cos b হচ্ছে 3/5, তাহলে 3 এটা হচ্ছে 5, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে 4। তাহলে sin b কত হবে? 4/5। এখন দেখো, এখন এরপর তুমি দেখো 4/5, কিন্তু সাইনটা কি হবে? এটা জানি যে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে সাইন হবে নেগেটিভ। আর tan b টা কত হবে? tan b কি হবে? 4/3, সেটাও মাইনাস হবে। কেন? ফোর্থ কোয়াড্রেন্টে, -4/3। দেখো তো বুঝতেছো নাকি? লাইবা ঠিক আছে? দেখো, ডাজ দিস মেক সেন্স? জি স্যার, মানে কারেক্ট হয়েছে। তুমি পারছো রাইট? তাহলে আচ্ছা একটা কাজ করি, এরকম আরেকটা করি, করে তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে নেক্সট জিনিসে মুভ অন করি। আচ্ছা স্যার, বলো। ফিজিক্স পেপারটা চেক করছি, সে গ্রেড করছে, তাহলে আমি 67/75 এর মধ্যে ওটাকে পার্সেন্টেজ করলে হলো 89.3333 এরকম আসে। ওটা হ্যাঁ হ্যাঁ, কি এ হবে নাকি এস হবে তাহলে? মানে ওইটা টেকনিক্যালি এ, কিন্তু টিচার তোমাকে এত কাছে আসছো, তোমাকে এ স্টার করে দিতে পারে। স্যার বলতেছেন স্যার। বুঝছো? এটা আছে টেকনিক্যালি একদম এটা এ, আসলে খুব ভেরি স্ট্রিক্টলি দেখলে, কিন্তু এগুলো অনেক সময় আমরা টিচাররা কনসিডার করি। আচ্ছা নাম্বার 6 এর দিকে, এক্সারসাইজ 9.3 এর, এটা হচ্ছে tan a 4/3 আর cos b হচ্ছে -1/√3, a and b in the same quadrant। এগুলো বাইর করতে বলছো, তাহলে বের করো এখন। তাহলে তোমরা সেম ওয়েতে এখন বের করো, ওই যে ট্রায়াঙ্গেল আঁকো। আচ্ছা এ এন্ড বি ইন সেম কোয়াড্রেন্ট, এখন কোন কোয়াড্রেন্টে আমরা ডিল করছি অনিত বলতে পারবা? এ আর বি সেম কোয়াড্রেন্ট, এখন এখানে tan পজিটিভ cos নেগেটিভ, তাহলে আমরা কোন কোয়াড্রেন্ট নিয়ে ডিল করছি? স্যার সাইন আই থিঙ্ক।
না না, কোয়াড্রেন্ট বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, কোন কোয়াড্রেন্টে আমরা আছি এটা ফলো করে এই রুলটা, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু মানে 90 টু 180 শুধু সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে 180 টু 270 ট্যান পজিটিভ, আর 270 টু 360 তোমার শুধু কস পজিটিভ। তো এখানে দেখাচ্ছে কস নেগেটিভ ট্যান পজিটিভ, তার মানে দিস এ এন্ড বি both the angles they are in the third quadrant, they lie in the third quadrant, got it? Yes, sir. Done. ওকে, করো এখন তাহলে করো। হ্যাঁ, এর আনসার কত? সাইন, এটা কি পেয়েছো? সাইন এটা কত? -4/5 -4/5। ওই যে আমরা যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করি জিনিসটা কিরকম হবে, ওই যে 4 3 এটা হবে 5, তাহলে সাইন এ হচ্ছে 4/5, কিন্তু এটা তো আমরা জানি যে থার্ড কোয়াড্রেন্টে, সেজন্য সাইনটা হবে নেগেটিভ, সেজন্য সেটা হবে কি -4/5। অরেন্দ্র এটা পেয়েছো? ঠিক আছে। জি স্যার। স্যার বি হলো এবার cos A -3/5 হ্যাঁ, cos এ হচ্ছে -3/5, রাইট, -3/5। C হবে হলো sin B equals to -√2/√3 ওরা দিচ্ছে -√6/3, তোমারটা আমার রাইট, তাহলে এটা কি 1√3, তাহলে এটা হবে হচ্ছে √2 আসলে, ঠিক আছে। তাহলে সাইন বি কি হবে? √2/√3 আসলে, ইউ রাইট, √2/√3। ওরা করছে কি -√2/√3, এটা হবে হচ্ছে সাইন বি। ওরা রেশনালাইজ করছে ডিনোমিনেটরটা, রেশনালাইজ করা মানে নিচে কোনো সার্ট থাকতে পারবে না, তাহলে √3 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছে, √2 * √3 √6, তো -√6/3। এটা কম্পালসারি না, এটা করতে যদি বলে ওরা তোমাকে তাহলে বলে দিবে যে এটা করতে, এই ফর্মে দিতে। এটাও কারেক্ট আনসার, এটাও কারেক্ট আনসার, মাইনাস থাকবে বিকজ এটা হচ্ছে তোমার, আমি জানি যে ফোর্থ কোয়াড্রেন্টে। অনিন্দ ঠিক আছে? ইয়েস স্যার। এই হচ্ছে ব্যাপার। tan b হলো -√2/1 মানে -√2 tan কি নেগেটিভ হবে? tan তো পজিটিভ হওয়ার কথা, ও ইয়েস স্যার পজিটিভ হবে কিন্তু এটা নেগেটিভ হবে না তো। আমরা আমরা আছি থার্ড কোয়াড্রেন্টে, সরি আমি ফোর্থ কোয়াড্রেন্ট বলছিলাম মনে হয়, আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি। cos নেগেটিভ, tan কিন্তু পজিটিভ, আমরা থার্ড কোয়াড্রেন্টে আছি, ওয়ার ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। সেজন্য tan পজিটিভ, cos হচ্ছে নেগেটিভ, এই আর কি ব্যাপার। ওকে অনিন্দ ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই এটা গেল এই জিনিসটা। তাহলে তোমার 9.3 তোমার বাসায় আবার দেখে আবার করতে পারো, এক্সাম্পল গুলো করো, এরকমই সব অঙ্ক এখানে মোরলেস একই রকম। এরপরে গ্রাফস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস এ যাচ্ছি। গ্রাফস অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস, আচ্ছা খেয়াল করে দেখো, আমি তোমাদের ইউনিট সার্কেলটা এঁকেছিলাম, রেডিয়াস কিন্তু 1, তার মানে এটা এখানে কি 1, এটা 1, আমরা আঁকাটা সুন্দর হয় না, এটা -1 1, ঠিক আছে। যেমন ধরো সাইন থিটা, ধরো এরকম, এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে সাইন থিটা হচ্ছে তোমার ওয়াই কোঅর্ডিনেট, আর কস থিটা হচ্ছে তোমার এক্স কোঅর্ডিনেট, ঠিক আছে। তাহলে এই যে ওয়ানটা, এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে থিটার ভ্যালু কত, এখানে থিটার ভ্যালুটা কত, শুরুতে একদম এখান থেকে যদি শুরু করি, থিটার ভ্যালুটা কত হবে? 180 স্যার না না না, জিরো, এই যে এখান থেকে শুরু হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে।
এখানে কত অ্যাঙ্গেল অনিন্দ বলো তো, এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত, এই যে এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা কত অ্যাঙ্গেল হবে, এখানে অ্যাঙ্গেলটা কত হবে, এখানে এই পয়েন্টে যদি ধরি থিটাটা কত হবে, মানে অ্যাঙ্গেল ইট মেক্স উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এই পয়েন্টটা এই যে এই লাইনটা জয়েন করে ইট মেক্স উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, এই অ্যাঙ্গেলটা কত হবে, খুব ইজি, পারিসা বলো। 90 ডিগ্রি। 90 ডিগ্রি, রাইট। এটা হচ্ছে 180, এখানে হচ্ছে এখান থেকে এখানে এটা হচ্ছে এটা 180 ডিগ্রি মেক করে এই পয়েন্টটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে এটা জয়েন করে দিল এটার সাথে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেলটা কত, 180। আবার এখানে এটা কত হবে, এখান থেকে এখানে এটা হবে 270, আর এটা কত একদম ঘুরে আবার যদি ব্যাক করি তাহলে এটা কত হবে, অ্যাঙ্গেলটা এটা হবে 360। খেয়াল করে দেখো কিন্তু tan 3 মানে sin cos 360 আর sin cos 0 ইকুইভ্যালেন্ট কিন্তু, কারণ আমার sin থিটা বলতে আমি বুঝাচ্ছি y কোঅর্ডিনেট, আর cos থিটা বলতে ধরো যে থিটা সেটা x কোঅর্ডিনেটটা বলতে আমি বুঝাচ্ছি cos থিটা, ঠিক আছে। তাহলে sin থিটা কত হবে, sin 0 কত হবে বলো তো, sin 0 কত হবে, sin 0 এর ভ্যালুটা এই যে এখানে এখানে যদি থাকে তাহলে এখানে যে y কোঅর্ডিনেট সেটা হবে sin থিটা, sin 0 এর ভ্যালু কত হবে, y কোঅর্ডিনেটটা 0 0, ভেরি গুড। sin 90 কত হবে, ওয়ান 1। sin 180 এই যে এখানে এটা এখানে কত হবে, 0 আর একটু চিন্তা করে অনিন্দ বলো কত হবে, y কোঅর্ডিনেট কি, অনিন্দ বলো দেখি, হোয়াট ডু ইউ থিংক, y কোঅর্ডিনেটটা কত এখানে, অনিন্দ স্যার -1 কত হবে, y কোঅর্ডিনেট তো আমার কাছে 0ই মনে হচ্ছে, y কোঅর্ডিনেট 0 হবে না, 0ই হবে। 270 কত হবে, sin 270 এটা -1, এখানে কিন্তু ভ্যালুটা -1 দিলে বেটার, y কোঅর্ডিনেটটা -1, তাহলে কি এটা হবে -1, 360 তে আবার কি y কোঅর্ডিনেট হচ্ছে 0, ঠিক আছে। আর x কোঅর্ডিনেট গুলো হবে হচ্ছে আমার এই করসপন্ডিং cos থিটার ভ্যালু, ধরো cos 0 cos 90 এইভাবে করে x কোঅর্ডিনেট গুলো, তাহলে cos 0 কত সেটা বলো দেখি, পারিসা cos 0 কত হবে, 1 1, cos 0 হবে হচ্ছে 1, তারপর cos 90 0 0, অনিন্দ বুঝতেছো, এই যে এখানে যদি এখানে x কোঅর্ডিনেট কি, x কোঅর্ডিনেট তো 0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আসলে কি 0 1, তাহলে x কোঅর্ডিনেট তো তোমার 0, ঠিক আছে। এই ইয়েস স্যার বুঝতে cos 180 কত হবে, -1 -1, cos 270 0 আর cos 360 সেটা কি হবে, 1 1 হবে, ইউ রাইট। তাহলে এগুলো হচ্ছে এগুলো এই 0 90 এগুলোকে আমি অনেক সময় ক্রিটিক্যাল ভ্যালুস বলি, যে 90 করে বাড়া আবার পিছন দিকেও 90 করে কমা, এগুলো যদি এখন আমি গ্রাফটা আঁকি, দেখো এই sin থিটা cos থিটার গ্রাফ এটা হচ্ছে একদম বেসিক, পরে আমরা এটা আরো ভেরিয়েশন করব, sin থিটা প্লাস 2 2 sin থিটা প্লাস 2 sin থিটা প্লাস ধরো 5 -2 sin থিটা -2, মানে নানা ভেরিয়েশন করবো, তারপর sin 2 থিটা 3 থিটা এগুলোও দেখবো, কিন্তু এগুলো হচ্ছে একদম বেসিক, এটা বুঝলে ওগুলো আমরা তখন বুঝবো। এখন যদি sin থিটার গ্রাফটা আমি যদি আঁকি, দেখো গ্রাফটা হচ্ছে এরকম,
ঠিক আছে আর cos থিটার গ্রাফটা দেখো cos থিটার গ্রাফ হচ্ছে 90 270 এটা 1 এটা হচ্ছে -1 এটা হচ্ছে sin থিটার গ্রাফ জাস্ট এই ভ্যালুস গুলো বসায় এটা একটু বুঝে নাও গ্রাফগুলো একটু মাথায় নাও ভালো মতো